অসময়ে মেঘলা আকাশ, ভোর কিংবা সারাদিনই ঘন কুয়াশায় আবৃত থাকছে কিছুদিন। আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, আবার কোথাও হবার সম্ভাবনা আছে। এমন সময় আমরা বাগানিরা বাগানের গাছগুলোকে কিভাবে সুস্থ রাখব এবং কোনো রোগের আক্রান্ত হলে তা কিভাবে বুঝব, কিংবা এই সময় কোন কোন রোগের সম্মুখীন হতে হবে আমাদের, সমস্ত কিছুই বলে দেওয়া আছে এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখুন। আশা করছি এই সময় আপনার এই ভিডিওটি খুব কাজে আসবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। এখন প্রতিটি ছাদ বাগানই শীতের ফুলে আবৃত হয়ে আছে। 3 থেকে 4 মাসের অক্লান্ত পরিশ্রমের পর আমরা সুন্দর সুন্দর ফুল ফুটাতে পেরেছি নিজেদের বাগানে। আর এই অসময়ে বৃষ্টি বা ঘন কুয়াশা কিন্তু বাগানের শখের গাছগুলির মারাত্মক ক্ষতি করবে। তাও আবার একদিনে বুঝতে পারবো না আমরা। প্রিয় গাছগুলির যে ক্ষতি হবে তা 4 থেকে 5 দিন পর সূর্যের আলোর দেখা পেলেই বুঝতে পারবো আমরা। কোনো গাছ তাপ ও আলোর সংস্পর্শে এলেই নেতিয়ে পড়বে। ডগার দিকের পাতাগুলো দেখবেন শুকিয়ে যাচ্ছে। আবার কোনো গাছ পুরোপুরি সুস্থ থাকলেও গাছের একটি ডাল এক্কেবারে শুকিয়ে যাচ্ছে। অনেক গাছে এই সময় রুট রট দেখা দেবে। সমস্যায় আমাদের যাতে পড়তে না হয় তার জন্য কিন্তু গাছগুলিকে আমরা আচ্ছাদনের মধ্যে নিয়ে আসব। কিন্তু যাদের ছাদে শেডের ব্যবস্থা বা কোনো আচ্ছাদনের ব্যবস্থা নেই, এখনের জন্য একটি প্লাস্টিক দিয়ে কিংবা যে কোনো টিন বা ত্রিপল দিয়ে আচ্ছাদনের ব্যবস্থা করে নিতে হবে। তাও যদি উপায় না হয় তাহলে অবশ্যই কপারযুক্ত ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে 2.5 গ্রাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে গাছে। এইটা 3 দিন অন্তর আমাদেরকে চালিয়ে যেতে হবে। গাছে স্প্রে করার সাথে সাথে গোড়াতেও দেব আমরা কিছুটা পরিমাণ। তার সাথে মাটিতে দিতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড 1 লিটার জলে 5 ml। ভালোভাবে গুলিয়ে গাছের গোড়াতে আমরা প্রয়োগ করব প্রতি 7 দিন ছাড়া ছাড়া। এতে শেকড় সুগঠিত হবে এবং গাছের ইমিউনিটি পাওয়ার বাড়বে। আর যেসব শীতের গাছ এখন পুরো ফুলে পরিপূর্ণ হয়ে আছে, যেমন ধরুন চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া, তাদেরকে অবশ্যই আচ্ছাদনে রাখতে হবে। আর এই গাছে ছত্রাকনাশক ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। ফুলের মধ্যে বা পাপড়িতে যেন না পড়ে, তা না হলে ফুলটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমার বাগানে কিছু কিছু চন্দ্রমল্লিকা আগে ফুটে যাওয়ায়, যেইগুলি আগে ফুটে গেছিলো সেই ফুলগুলি এখন নষ্টের দিকে। আবার কোনো ভ্যারাইটি ঠিক এই রকম সময় ফুটছে, দেখুন এই সাদা ভ্যারাইটিটা। এই গাছটিকে আমাকে অবশ্যই শেডের নিচে রাখতে হবে, তা না হলে আমি ফুলগুলোকে বেশি দিন লাস্টিং করাতে পারবো না। আর এই কাগজ ফুলের গাছগুলিতে অবশ্যই আমাকে এখন কপারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আমার ছাদে কোনো শেডের ব্যবস্থা নেই, কিন্তু ছাদের একেবারে সংলগ্নেই একটি ঘর আছে। সেই ঘরেই আমি আপাতত এই গাছগুলিকে ঢুকিয়ে রাখলাম। দেখুন, আমার এই ঘরটি পূর্ব দিকটি পুরোপুরি খোলা, যাতে হাওয়া বাতাস এবং সামান্য আলো পায় গাছগুলো। সেই দিকটাও আমাদেরকে নজর রাখতে হবে। একেবারে বন্ধ, চতুর্দিক থেকে বন্ধ বা হাওয়া আসার কোনো মাধ্যমই নেই সেই জায়গাতে কিন্তু আমরা গাছগুলিকে রাখবো না, তাহলে হিতে বিপরীত হবে। এই সময় কোনো কোনো গাছে দেখবে আমের মুকুলও চলে এসেছে। সেই মুকুল সমেত গাছগুলিকে কিন্তু আমাদেরকে অবশ্যই শেডের তলায় রাখতে হবে। তার সাথে জারবেলা বলুন, বিভিন্ন প্রজাতির কুলের গাছ, সবই আমাদেরকে শেডের তলায় রাখতে হবে। আর যেই কাগজি লেবু গাছে কিংবা অন্য কোনো ধরনের লেবু গাছগুলিতে ফুল এসে গেছে, সেইগুলিকে কিন্তু অবশ্যই আমাদের শেডের তলায় রাখতে হবে, তা না হলে এই সমস্ত ফুলই ঝরে যাবে। এই দিকগুলো এখন আমরা নজর রাখতে পারলেই গাছগুলিকে আমরা সুস্থ রাখতে পারবো। বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। আপনারা অবশ্যই চেষ্টা করুন এই দিকগুলো সময় মতো ঠিকঠাকভাবে পরিপূর্ণ করার, তাহলেই দেখবেন আপনার বাগানের গাছগুলি সুস্থ আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।